জন্মদিনে পুণ্যতিথিতে আপনাদের একটা শুভ উদ্যোগ নতুন ব্রাঞ্চের এখানে ওপেনিং হলো, কি বলবেন? দেখুন, মহর্ষি স্বামী বিবেকানন্দ আজকে জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষে এই দিনটাই বেছে নিয়েছিলাম, যেহেতু ওনার আদর্শে আমরা অনুপ্রেরিত এবং যুব সমাজ যার দিগন্ত যিনি দেখিয়েছেন সেইভাবে মানুষ যদি এগিয়ে যায় তাহলে হয়তো সমাজ অন্য রূপে রূপান্তরিত হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে সমাজ, যে সিস্টেম হয়ে রয়েছে, সেই সিস্টেমে এটা হওয়া সম্ভব হয় না। সাধারণ মানুষ কিছু করতে গেলে সাধারণ মানুষকে কিছু করতে দেওয়া হয় না, সবই পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাই থাকে। সমস্যা একটাই যে আমরা আমাদের অধিকার সম্বন্ধে জানি না। একজন মানুষ যখন জন্মায় তিনি একটা অধিকার নিয়ে জন্মায়, সে নারী পুরুষ আর থার্ড জেন্ডার যেই হোক না কেন, এবং সেই অধিকারটা তার জন্মগত অধিকার, এবং সেটা আমাদের সংবিধানে কেন, আমাদের হিউম্যান রাইটসের ল অনুযায়ী 30 আর্টিকেলসও সেটাকে লেখা হয়েছে। কিন্তু সেই অধিকার সম্বন্ধে আমাদের জানানো হয় না। কোনো স্টেটের কোনো গভর্নমেন্ট বলুন বা কেন্দ্র সরকারই বলুন না কেন, কেউ এই আইনটাকে যাতে আমরা না জানতে পারি তার জন্য সেটাকে লুকিয়ে রাখে। কারণ কি, তারা যদি চাইতো তারা তাহলে হয়তো এডুকেশনালি তারা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা পড়াতে পারত। তারা নিচু স্তর থেকে শুরু করে ডিগ্রি কোর্স অবধি, কলেজ, স্কুল, কোনো জায়গায় কিন্তু ইউনিভার্সিটি, কোনো জায়গায় কিন্তু তারা পড়ায় না বা তারা জানায় না। সেই জন্য মানুষ জানে না তাদের অধিকারটা কি। বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিলেন, এরা আপনাকে ফ্রিতে সবকিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়, এবং শিক্ষাই জানায় যে মানুষকে চেতনা ঘটায়, এবং শিক্ষাই মানুষকে দেখায় কোনটা ন্যায় কোনটা অন্যায়। এবার সেই অন্যায় ন্যায় যদি আপনি শিখে যান, আপনি জেনে যান, তাহলে তাদের পেছনে আপনারা ঝান্ডা নিয়ে ঘুরে দেবেন। তার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করি, আমরা সাংবিধানিক অধিকার যেটা আমাদের রয়েছে, একজন একটাই ভোট, সেটা আমরা দিই। কিন্তু আমরা অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে গিয়ে পাঠাই, তারা চোর কি গুন্ডা কি মস্তান, বা তারা আদৌ সেই জায়গাটার যোগ্য কিনা আমরা জানি না, তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তারা সেখানে গিয়ে বহাল তবিয়তে থাকছে, তারা ফ্রিতে সবকিছু এনজয় করছে। তাদের বাড়ি গাড়ি, তাদের এন্টারটেনমেন্টের খরচা, তাদের টেলিফোন বিল, তাদের যাতায়াতের ঘুরতে যাওয়ার খরচা, ফ্লাইট ভাড়ার খরচা, সবকিছুই তারা ফ্রিতে পায়। জনগণ কি পায়? জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু চিরটাকাল 5 বছর ধরে কাটিয়ে যাচ্ছে। 5 বছরের আগে আপনার কাছে একবার আসবে হাত জোর করে ভোট চাইতে, তারপরে ভোট হারার পরে তাদেরকে আর সেই চত্বরে কেন, সেই রাস্তায় আপনি দেখতে পারবেন না। এসি রুম ছাড়া তারা তখন আর বেরোতে পারেন না, এসি গাড়ি ছাড়া চলতে পারেন না। কিন্তু সেই দিনকে হয়তো ওই ভোটের প্রচারে তারা ওই রোদ্রে তক্ত ধুবে, তারা নৃত্য করবে, অনেক কিছুই দেখাবে। এটাই হচ্ছে আমাদের কালচার। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে এসে সবাইকে বলা হবে যে আপনারা অন্তত হিউম্যান রাইটস জানুন, শিখুন এবং হিউম্যান রাইটস করুন। কারণ একমাত্র মানব অধিকারই আছে মানুষকে সেই অধিকারটা নিয়ে লড়াই করে, এবং মানুষকে সেই অধিকারটাই প্রচারের মানুষের কাছে নিয়ে আসে। মানুষ জন্মের পর যে একটা সাধারণ অধিকার বা মৌলিক অধিকার, সেটা আপনারা পৌঁছে দিতে কতটা উদ্যোগী হয়েছেন? দেখুন, আমরা দীর্ঘ 28 বছরের আমার জার্নি, বহু কষ্টে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি। এবং আপনাকে বললাম না যে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, শুধু আমাদের স্টেটে না, অন্য অন্য স্টেটে একই সমস্যা। তাও তো আমাদের পশ্চিমবঙ্গে হয়তো কিছুটা ভালো অবস্থা আছে, অন্য জায়গায় হয়তো সেই ব্যাপারটাও নেই। আমরা মানবাধিকার করতে গিয়েও সেটাকে দেখেছি। সমস্যা হয় যে আপনি মানবাধিকারটা করবেন, জানবেনটা কি করবেন? তার এডুকেশনালি কোনো গ্রুপস নেই। তার জন্য আমাদের বহু প্রচেষ্টা, আমাদের যারা সংগঠনে IAS IPS এবং লয়ার যারা রয়েছেন, এবং যারা সিনিয়র পার্সন, যারা ধরুন বহু প্রভাবশালী জায়গায় তারা বসে তারা কাজ করছে, ঠিক আছে, সেই সব মানুষরা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে মানুষকে সচেতন করার জন্য লেখা তৈরি করেছে, এবং সেই লেখা দিয়ে আমরা বই প্রকাশ করেছি 2022-এ, 2023-এ, এবারে 2025-এও আমাদের একটা বই লঞ্চ হতে চলেছে, মানবতার ছোঁয়ার 3য় অধ্যায়। তাতে মানুষকে সচেতন করার জন্য লেখা আছে তাদের মৌলিক অধিকারগুলো কি, তাদের সমস্যা হলে তারা কোথায় যাবেন, কিভাবে করবেন। থানায় গেলে যেরকম ডায়েরি নেওয়া হয় না, বলে দেবে লোকাল পার্টি অফিসে চলে যান, মানে লোকাল কোনো কাউন্সিলরের সঙ্গে কথা বলুন। কেন? সেটা তো হওয়া উচিত। অনেককে বলে যে পুলিশকে দেখে ভয় পান। কেন পুলিশকে দেখে ভয় পাবেন? কেন? পুলিশকে, আইনকে ভয় পেতে হবে। আমাদের সিস্টেমটাই সম্পূর্ণ ভুল বোঝানো হবে। আমরা যদি আইনকে শিখি, আইনকে জানি, আইনকে ভয় পাবে, অন্য কোনো ব্যক্তিকে ভয় না। সবাই আইনের আওতায়। সে আমি কেন, পুলিশ অফিসার কেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী, সবাই আইনের আওতায় রয়েছে, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু মানবাধিকারের আওতায় রয়েছে। এই যে সংবিধান থেকে বড় কিছু হতে পারে না। আর কোন কোন জেলায় এরকম শাখা করা হচ্ছে? আমাদের সব স্তরে সব জায়গাতেই শাখা রয়েছে। ভারতবর্ষের নানা স্টেটে, আমাদের বিহার বলুন, আমাদের পাঞ্জাব বলুন, আমাদের হরিয়ানা বলুন, আমাদের ইউপি বলুন, ঠিক আছে, বহু জায়গাতে আমাদের সংগঠনের
অফিস রয়েছে, বহু জায়গায় শাখা রয়েছে। আর পশ্চিমবঙ্গে যেহেতু আমরা নিজেরা এখান থেকে বিলং করছি, সেহেতু পশ্চিমবঙ্গে বহু জায়গায়, বহু সাউথ ক্যালকাটা বলুন, নর্থ ক্যালকাটা বলুন, বহু জায়গাতে বা সেন্ট্রাল ক্যালকাটা বলুন, সব জায়গাতেই রয়েছে। ইউপি থেকে দেখুন আমাদের চন্দ্রভান সিং, উনি ইউপি থেকে এসেছেন, উনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। এর আগেও আপনারা যাদের ইন্টারভিউ নিয়েছেন, কেউ মুম্বাই থেকেও এসেছেন, আপনারা দেখেছেন, তিনিও অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, এরকম বহু মানুষ যারা আছেন, তারা দূর দূর থেকে আজকে যারা অ্যাটেন্ড করতে পেরেছেন এই শুভ লগ্নে, তারা সবাই এসছে। এবং আমাদের এখানে মহিলা প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের মাননীয় শৈলী মুখার্জি, ওখানে আমাদের মহিলা ভাইস প্রেসিডেন্ট রয়েছে আমাদের ডক্টরেট গীতাঞ্জলি মুখার্জি, এখানে আমাদের সাউথ ক্যালকাটার আমাদের প্রেসিডেন্ট রয়েছে আমাদের রাজু ভাই, আমাদের এখানে দেখুন অল ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে আমাদের আশিস কিশোর, আমাদের মুখ্য সচেতক আমাদের অরবিন্দ মরিয়া, উনি মিডিয়া জগতের সাথে একনিষ্ঠ, মানে আপনাদেরই জগতের সাথেই সবসময় ওঠা বসা তাদের সাথেই রয়েছে। এবং বহু মানুষ কিন্তু আমাদের সাথে জুড়ে রয়েছে। আমরা মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি, এটাই আমাদের একমাত্র কথা, যে আমরা মানুষের পাশে, মানুষের সাথে সবসময় আছি। দিদি, সবার প্রথমে তো আজকে 12ই জানুয়ারি, এমন একটা দিনে আপনাদের নতুন এই অফিসের উদ্বোধন হচ্ছে, এটি সম্পর্কে কি বলবেন সব? আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমরা একটা নতুন অফিসের উদ্বোধন করছি। এটাই আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হেড অফিস, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া। এই কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, আমাদের দাদা। দাদা আজকে এই অফিসটা উদ্বোধন করলেন হেড অফিস হিসাবে। এটাই আমাদের আজকের দিনে খুবই আনন্দের, আজকে একটু পরেই সবাই চলে আসবে, আমাদের বিভিন্ন দাদা দিদি ভাই বোনরা সবাই চলে আসবে। সবাই আমরা এই দিনটা আজকে খুব সেলিব্রেট করবো একসাথে সবাই মিলে। এবং সবাইকে একটাই আমাদের ঘোষণা যে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, আমার সবাইকে একটাই কথা বলা যে সবাই হিউম্যান রাইটটা সম্বন্ধে একটু জানুন আপনারা, কারণ শুধুমাত্র এডুকেশন নিলেই হয় না। আমাদের জীবনে চলতে গেলে দুটো জিনিস আমাদের খুবভাবে দরকার হয়, সেটা হচ্ছে মানুষের অসুস্থতা আর মানুষের প্রবলেম। এই দুটো মানুষের সাথে সবসময় লেগে থাকে। তো এই দুটো থেকে আমাদের এই সম্বন্ধে আমাদের থেকে দাদার থেকে জানেন, এবং আমরাও এখানে কাজ করি সবাই, তাহলে জানতে পারবেন যে আপনাদের জীবনে চলার পথটা অনেক সহজ সরল হয়ে যাবে। এবং পরবর্তী আপনাদের যে পরের জেনারেশন, মানে আপনাদের ছেলে মেয়েদেরও জীবনটা কিন্তু এত কষ্টের হবে না যেটা আমরা করে এসেছি। আমরা হিউম্যান রাইটস সম্বন্ধে আমরা যখন পড়াশোনা করছি, হিউম্যান রাইটস সম্বন্ধে আমাদের জানানো হয়নি আলাদা করে। তো আমাদের এই আগামী এই বছর, নতুন বছর 2025-এ আমাদের একটা জিনিস আমাদের মাথার মধ্যে সবার রয়েছে যে আগামী দিনে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি, যাতে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা যাতে এই প্রবলেমগুলো ফেস না করে, তার জন্য আমরা ব্রত নিয়েছি যে আমাদের এই বিভিন্ন স্কুলগুলোতে আমরা হিউম্যান রাইটস সম্বন্ধে যেন পড়াশোনা হয়, একটা ক্লাস যেন থাকে এই সম্বন্ধে, সেটার জন্য আমরা বিভিন্ন স্কুলে বিবেচি আবেদন করব। সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। আর সর্বোপরি আমরা সবসময় আপনাদের সাথে এবং পাশে আছি। আপনাদের সকলের সামনে সবথেকে একটা খুশির খবর, যেহেতু আজকে আমাদের স্বামী বিবেকানন্দ জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি এবং আমাদের নতুন অফিস ওপেনিং হয়েছে। আর ওনার নাম হচ্ছে রাজু শেখ। উনি সাউথ 24 পরগনার খুব বড় একজন সোশ্যাল ওয়ার্কার, বহু মানুষের জন্য দীর্ঘদিন ধরে উনি কাজ করে চলেছে এবং উনি আমাদের সাথে জুড়েছেন। এবং সাউথ 24 পরগনার আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট রূপে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং এই সুন্দর দিনে ওনাকে আমরা যে এই জায়গাটা দিয়েছি, তার জন্য আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি। এবং আমি আমাদের অশোকদাকে বলবো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওনার হাতে দিন, আর ওনাকে হিউম্যান রাইটসের মেম্বার করা হলো। এটাকে ভালো করে দেখুন, এখানে সই রয়েছে আমাদের চেয়ারম্যান অশোক শর্মাজি, আমাদের লিগ্যাল সেলের। ঠিক আছে, थैंक यू सो मच। थैंक यू, अच्छा से काम कीजिए, आपसे उम्मीद करते हैं। जी जरूर।
যাও সবাই দাও। অজিতদা দিয়েছেন তো? যান যান চলে আসুন যাও চলে আসুন। ওই যে ওইখানে এই যে এটা দিয়ে। এটা অলরেডি চাপানো আছে। দাদা আপনি আসুন। অজিতদা যাও সবাই এক এক করো। চাঁদু আমি বললাম আমার বাচ্চা কাচ্ছি চলে একটু চালু করে গেল। कहाँ लगेगा मेरा? चलिए थोड़ा ठहरिए, इसको देने दीजिए, उसके बाद अब आए हैं दादा के साथ। নমস্কার, ভালো আছেন তো? আসুন, এই যে এখানে বাইরে বাইরে থাক আমরা আসুন, বাইরে চা খাই, তারপর তো সবাই দিয়ে নিই, তারপরে ফ্রি হয়ে করছি। কোনো কথা নয়। হাততালি হাততালি ভাই वो है ये टॉयलेट नहीं मार्केट में है फिर भी अभी वो फूल है। अरे छोड़ जाओ दादा से दीते दो। মালাটা কোথায় আছে? শুধু ওইখানে ওখানে রেখে দিই। বসন্তের হাতে দিই। এক মিনিট। जाओ অজিতদা দিয়েছেন তো? যান যান যাও। দাদা আপনি আসুন।